জীবনে কখনো গ্রামের নয়নে দর্শন করলাম তার রূপের বর্ণনা বা কিভাবে করব রূপ তো দর্শন করেছে বিষ্ণুপ্রিয়া রূপ তো দর্শন করেছে গৌরহরি রূপ জীবনে কখনো কোনোদিন নয়নে দর্শন করলাম তার রূপের বর্ণনা কিভাবে করবো বললাম। ধরুন আপনাদের এখানে কীর্তন করতে আসার আগে ওই যে সামনের মিষ্টির দোকানে আমি কিছু রসগোল্লা আস্বাদন করলাম। এখন এখানে এসে আপনাদের মাঝে দাঁড়িয়ে যদি আমি বলি ওগো ওই দোকানের রসগোল্লাটা কতই না সুস্বাদু ছিল, আপনারা কি বলবেন যে রসগোল্লা তো আস্বাদন করেছি তুমি জানবে, তাই না? আমরা তো আস্বাদন ঠিক তেমনই রূপ দর্শন করেছে বিষ্ণুপ্রিয়া, রূপ দর্শন করেছে তারাই কেমন জানে আমার গৌরহরি রূপের বর্ণনা। তবে এসেছি কেন? গুরু কৃপাহি কেবল গুরু কৃপা করে যতটুকু বলা হয় এবং আপনারা যদি আপনাদের ওনাদের করতে আমি আমার গৌর গোবিন্দের রূপের বর্ণনা জয় জয় হরি হরি
নন্দন প্রাণ গোবিন্দ আমার, যিনি সর্বকারণের কারণ, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বল্লভ, সতী মাতার নয়ন করা। আজ গৌরী সুরধুনী গঙ্গার কোলে দাঁড়িয়ে অপূর্ব মরুটিতে অপূর্ব থামে আজ গৌরী আমার সুরধুনী গঙ্গা দর্শন, সুরধুনী গঙ্গায় স্থির নয়নে রয়েছে, সুরধুনী গঙ্গা কোনো কোনো গর্বে বয়ে চলেছে। আজ সেই গঙ্গা গৌরী আমার স্থির নয়নে দর্শন। ঠিক এমন সময় রূপ দর্শন করলো কি নদিয়ার মাঝে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার সতী হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, কাঞ্চনা রে, কাঞ্চনা রে, আমি যখন সাজে দিবে সজনীরে, আমি যখন সাজের বেলা সুরধুনী গঙ্গার কোলে নয়ন দিলাম, আমি সুরধুনী গঙ্গার কোলে ওই গঙ্গার কোলে নয়ন দিয়ে আমি একটি অপরূপ মূরতি দর্শন করি। আকাশের চাঁদ তো হয় আমার গোড়ার উপনিধি, যেন কতই চাঁদ, কতই কথাটির অর্থ হচ্ছে শত শত সহস্র সহস্র চাঁদ, কত কত চাঁদ দিয়ে কোন বিধি আমার গৌরী রূপটাকে আমাদের ভাগ্যে আর হতেও পারে না। তাই বলছে, কাঞ্চনা রে, কাঞ্চনা মায়ার ঘর ছেড়ে পথে এসেছি, যখন আমি আমার গৌর নয়নে নয়ন দিলাম, কাঞ্চনা রে, আমার বোধহয় আর ঘরে যাওয়া হবে না, শুধু আমি নই রে কাঞ্চনা, কোনো ভক্ত যদি ওই আমার গৌর নয়নে নয়নটা পড়ে যায়, যদি একবার গৌর প্রেমে বিভোর হয়ে যায়, করে তার তো আর জীবনে কখনো কোনোদিন মায়ার ঘরে ফিরে যাওয়া হয় না। তাই তো আমি ওই রূপে নয়ন দিয়ে বিভোর হয়ে গেলাম। কাঞ্চনা রে, আমার ওই রূপে গেল নয়নারি ফিরল, Nayonari
ফিরিল আমি কেন রূপে আমি কেন রূপে আমি নয়ন দিলাম কাঞ্চনারে আমার গেল নয়নারে ফিরল ফিরল না রে আমি কোথায় গেলে ওই রাস্তে গেলে আমি দেখিতে আমার ভুবন ভোমা সেই মধু বলো বলো আমি কোথায় কোথায় গেলে দেখে
সজনী ওরে কত জনায় ওই রূপে নয়ন দিয়ে ওই রূপে নয়ন দিয়ে কত রাজার হারালো রাজত্ব কিছু পণ্ডিতের হারালো পাণ্ডিত্য কত বিজ্ঞানীর হারালো বিজ্ঞান কত অহংকারের হারালো অহংকার অঞ্চলারে ওই রূপে জগতের যেই ভক্ত নয়ন দেবে জগতে সেই ভক্তরা মায়ার ঘরে রূপ দর্শন করেছে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে কাঞ্চনা রে আমি যখন সাধের বেলায় গঙ্গার চলে গেলাম গঙ্গার চলে আমার গৌর করি আমি একটি অপরূপ দর্শন করেছি জানি না তার নাম জানি না তার ধ্যান কোথায় তার বাড়ি আমি কিছু জানি না রে সদনী শুধু তার রূপে নয়ন মাত্র আমি তাকে বিভূত করিয়ে গেলাম আমি যে মায়ার ঘর ছেড়ে আজকে সুরধনী গঙ্গায় পথে এসেছি কিন্তু সজনী রে আমি তো এসেছি বটে কিন্তু আমার আর বোধ হয় আমি মায়ার ঘরে ফিরে যাওয়া আমি গৌর প্রেমে বিফল হয়ে গিয়ে সদা সর্বদাই নদী আর পথে পথে গৌর প্রাণে গৌর বলে নিতাই গৌর বাবা ভগবান কি সব হৃদয়ে থাকে গৌর চাঁদকে কি সব হৃদয়ে দেখা যায় না ধরুন দুইটি পুকুর পাশাপাশি আছে একটি পুকুর স্বচ্ছ পরিষ্কার নিরমল আর একটি পুকুর কচুরিপানা ময়লা আবর্জনায় পরিপূর্ণ তাহলে যেই পুকুরটা স্বচ্ছ পরিষ্কার সেই পুকুরটাতেই তো আকাশের তাপ দেখা যায় তাই না যে পুকুরটা পরিষ্কার সেই পুকুরে জাগতিক জগতের আকাশের তাপ দেখা যায় আর যেই পুকুরটা কচুরিপানায় ঘিরে থাকে ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে থাকে সেই পুকুরে কোনোদিন আকাশের তাপ দেখা যায় কিন্তু যার হৃদয় বাসাটা ভালো হৃদয় বাসাটা স্বচ্ছ পরিষ্কার নিরমল সেই বাসাতেই একমাত্র আমার গৌর চাঁদকে দেখা যায় গৌর হে গৌর হে जरा আর যেই হৃদয়ে ময়লা আবর্জনা পরিপূর্ণ থাকে কাম কামনা বাসনা সেই ময়লাগুলোকে জানেন এই যে আমার আমি অহংকার লোভ লালসা অহংকার হিংসাদের যতক্ষণ আমাদের ভিতরে থাকবে ততক্ষণ হৃদয়ে আমার গৌর চাঁদকে দেখা যায় না তাই তো ভগবান বললেন আমাকে যদি হৃদয় মন্দিরে বসাতে চাও সবার আগে হৃদয় বাসাটা পরিষ্কার করো নিরমল করো তবেই না সেই হৃদয়ে গৌর চাঁদকে দেখা যাবে বাবা ভগবানকে যদি দর্শন করতে হয় ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল হে অর্জুন তুমি যদি আমার দিব্য রূপ দিব্য মূর্তি যদি দর্শন করতে চাও তাহলে এই জগতের এই কর্মচক্ষু দিয়ে কোনোদিন আমার রূপ দর্শন করা যায় তুমি যদি আমার রূপ দর্শন করতে চাও তাহলে দিব্য নয়ন লাগে জ্ঞানের নয়ন লাগে ভগবানের নয়ন লাগে সেই নয়নটা আগে তোমায় দান করবো তারপর তুমি সেই নয়ন দিয়ে আমার দিব্য মূর্তি দর্শন করবে তাহলে ভগবানকে দর্শন করতে হলে আমাদের জ্ঞানের নয়ন লাগে সবার আগে জানতে হবে যে আমাদের নয়ন কয়টি বাবা আমাদের নয়ন কয়টি বলেন তো জানেন না
আমাদের নয়ন হচ্ছে প্রেম। যদি বলেন আর একটি নয়ন কোথায় থাকে, আর একটি নয়ন থাকে দুই ভ্রুযুগলের মাঝখানে। মা দুর্গার যেমন ললাটুকুরি ভাগে একটি নয়ন থাকে, মা কালীর যেমন ললাটুকুরি ভাগে একটি নয়ন থাকে, ঠিক তেমনই আমাদের এই মানবেরও প্রতি প্রত্যেকের এই ভ্রুযুগলের মাঝখানে ললাটে একটি নয়ন থাকে। এই নয়নটির নাম হচ্ছে জ্ঞানের নয়ন, ভগবতী নয়ন, সোনার নয়ন। আর এই নয়নটি শুধু থাকলেও হবে না, বহু রূপে যদি দর্শন করতে হয় বাবা, নয়নটাকে তো জাগ্রত করতে হবে, তাই না? নয়নটাকে প্রস্ফুটিত করতে হবে, জাগ্রত না করলে কোনোদিন ওই গৌর রূপটাকে দর্শন করা যাবে। আর এই গৌর রূপ যদি দর্শন করতে হয় তাহলে কি করতে হবে? এই রূপ যদি প্রস্ফুটিত করতে হয়, নয়ন যদি অঙ্গলিত করতে হয়, তাহলে আমাদের কার কাছে যেতে হবে? একটা মহাজন বললেন, একবার চলো রে দেহটাকে যদি কৃষ্ণ সেবায় লাগাতে হয় তাহলে দেহটাকে শুদ্ধ করতে হবে, গুরুর কাছে জেনে নিতে হবে। একদিন স্বামী বিবেকানন্দ তার যে গুরুদেব সাধের রামকৃষ্ণ পরমহংস দেবকে জিজ্ঞেস করলেন, বললেন যে গুরুদেব, জগতের সবাই না বলে যে গুরু ছাড়া নাকি গোবিন্দকে লাভ করা যায় না, কথাটা কি সত্য গুরুদেব? গুরু ছাড়া গোবিন্দ হলে সেই দিন নাকি নরকে হবে। সত্যি কি গুরু ছাড়া গোবিন্দকে লাভ করা যায় না? আমাকে একজন কথা বলে বলবে। সাধক রামকৃষ্ণ পরমহংস দেব তখন মনে মনে চিন্তা করলেন যে ব্যাটাকে যুক্তি তর্ক ছাড়া বসানো যাবে না। স্বামী বিবেকানন্দর ডাক নাম ছিল বিবেক। বলছি, শোন বিবেক, তুই যদি তোর প্রশ্নের উত্তরটি পেতে চাস তাহলে তুই সবার আগে আমার 3টি প্রশ্নের উত্তর দিবি। বলছে, বলো গুরুদেব। তুমি যেই 3টি প্রশ্ন করবে সেই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, শুধু একবার বলো। বলছি, শোন বিবেক, আমার প্রথম প্রশ্ন, ওই যে দেখ সমুদ্র পারে একটি লঞ্চ স্টিমার দাঁড়িয়ে আছে, ওই লঞ্চে কৃষ্ণনগর পৌঁছাতে কতক্ষণ লাগবে?
বলছে 2 ঘন্টা তো লাগবেই দিকে। বলছে বাহ, খুব সুন্দর। এবারে বলতো বাবা, ওই লঞ্চটির পেছনে ছোট্ট একটা ডেঙের নৌকা দাঁড়িয়ে আছে। ওই নৌকাটির কৃষ্ণনগর পৌঁছাতে কতক্ষণ লাগবে? বলছে বাবা, লঞ্চে যদি 2 ঘন্টা লাগে, সেটা একটা ছোট্ট ডিঙি নৌকা, নৌকা তো 10 ঘন্টা লাগবে, তাই না? 10-12 ঘন্টা লেগে যাবে। বলছে বাহ, সুন্দর। এবার আমার তৃতীয় প্রশ্ন, ওই লঞ্চের সঙ্গে যদি রশি দিয়ে, রজ্জু দিয়ে, দড়ি দিয়ে যদি বেঁধে দেওয়া যায় ওই নৌকাটাকে, তাহলে কতক্ষণ লাগবে? স্বামী বিবেকানন্দ তখন হেসে হেসে বলছে, বাবা, সেই জন্য আমার জগতে সবাই তোমাকে পাগল করে। বলছে কেন? কেন জানো? ওই লঞ্চের সঙ্গে যদি নৌকাটাকে বেঁধে দেওয়া যায়, তাহলে লঞ্চেরও কতক্ষণ সময় লাগবে, ওই নৌকোটিরও কতক্ষণ সময় লাগবে, তাই না বাবা? সাধক রামকৃষ্ণ পরমহংস তখন বলছে, বাবা, জগতে আমি তো বুঝি রে, কিন্তু তুই তো বুঝিস না। জগতে আমি তো বুঝি, কিন্তু তুই তো বুঝিস না। কেন? এই জগতে শিষ্যের দেহটা হচ্ছে ভক্তিহীন দেহ, আর গুরুদেবের দেহটা হচ্ছে ভজনযোগ্য দেহ। এই গুরুদেবের ভজনযোগ্য দেহের সঙ্গে শিষ্যের ভক্তিহীন দেহটাকে ভক্তি রূপ রজ্জু দিয়ে, রশি দিয়ে যদি বেঁধে দেওয়া যায়, তাহলে সে গুরুদেবের চরণ ধরে অনায়াসে গোবিন্দের চরণ। গোবিন্দকে পেতে গেলে গুরু ধরতেই হবে বাবা। গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই দিন নরকে। গুরুর কাছে জেনে নিতে হবে কিভাবে সাধন ভোজন করলে গোবিন্দকে পাওয়া লাভ করা যায়। আবার গুরু আছে কে? আমাদের ঘরে আছে গুরু। সে কে? আদি গুরু হচ্ছে মাতা পিতা। আদি গুরু মাতা পিতা। যতই করো মন্দির মন্ত্রী, ততই করো গঙ্গায় স্নান। বাবা মাকে না বাঁচিয়ে ভালো, হয় তাকে সে আমার ভগবান। বাবা মাকে ভালোবাসতে হবে। আপনি পিতা মাতাকে শ্রদ্ধা না করে, ভক্তি না করে ভক্ত সঙ্গ করছেন, সাধু সঙ্গ করছেন, মালা জপ করছেন, তীর্থ ভ্রমণ করছেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর আপনি যদি একবার পিতা মাতার চরণে ভক্তি রাখেন, প্রণাম করেন, তাহলে পিতা মাতার চরণে প্রণাম করলে জগতে যত তীর্থ আছে সকল তীর্থ ভ্রমণ করা হবে। কিন্তু বাবা, এই যুগে আর পিতা মাতাকে আমরা কয়জন কেউ চিনি না আমরা। আগেকার যুগে একটি কলসি দিয়ে 7টি কলসি ধরত, কিন্তু এ যুগে আর ওই 7টি কলসি দিয়েও একটি কলসি ধরত। একটি কলসি অর্থাৎ একটি মা, একটি মায়ের স্তনদগ্ধ পান করে 7টি সন্তান মানুষ হলো। তারা বড় হলো, কেউ ডাক্তার হলো, কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ ব্যারিস্টার হলো। কিন্তু আমি এই যুগে ওই 7টি সন্তান আর আমার একটি মাকে খেতে দিতে পারি না। সে মাটি হয়ে যায় সংসারের বোঝা। মাকে তখন কি করে বাবা? ওই মাকে তখন রেখে আসে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধ পিতা মাতা পড়ে থাকে বারান্দার এক কোণায়। তাদের জায়গাটা সেখানে হবে, তাদের জায়গাটাকে সেখানে হবে। যারা আমাদের রক্ত মাংস খাইয়ে কোলে পিঠে করলে বড় করলো, আমাকে মানুষ করলো, বড় হয়ে কিনা সেই মাকে আমরা ভুলে যাই। মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে।
জগতের সবার ভালোবাসাটা হচ্ছে স্বার্থময় ভালোবাসা, আর জগতে একমাত্র ব্যক্তি, সেই ব্যক্তিটা হচ্ছে আমার গর্ভধারিণী মা। মায়ের ভালোবাসাটা হচ্ছে আজকে যদি আপনার টাকা পয়সা থাকে, বাজারে যাবেন বন্ধু পাবেন, পদে যাবেন বন্ধু পাবেন, হাটে যাবেন বন্ধু পাবেন, কেন না আপনার টাকা পয়সা আছে। কিন্তু যখন আর টাকা পয়সা থাকবে না, তখন আর কোনো বন্ধু বান্ধব আপনার দিকে চেয়ে, তাহলে ভালোবাসার স্ত্রীও চেয়ে দেখবে না বাবা। তাহলে জগতের সবার ভালোবাসাটা সবসময় ভালোবাসা। এই সংসারকে যতদিন আপনি দিতে পারবেন, ততদিন সংসার আপনাকে দেবে। যখন আর এই সংসারকে দিতে পারবেন না, সেই দিন এই সংসারও আর আপনাকে দেবে না। লেবুর রস যতক্ষণ থাকে, ততক্ষণ এই লেবুটা আমরা পাতে ওই লেবুর রসটা নিংড়ে নিতে 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 যখন আর তার মাঝে রস থাকে না, তখন এই লেবুটা আমরা আবার ফেলে ফেলে দিই। ওই আবার থেকে লেবুটা কেঁদে কেঁদে বলে, বন্ধু যতক্ষণ আমার ভিতরে রস ছিল ততক্ষণ তুমি আমায় পাতে রেখেছিলে, যখন আর আমার মধ্যে রস পাওনি তখন তুমি আমায় এমন ভাবে আদারে আমাদের দশাটাই পাতি লেবুর মতো হয়। যতদিন সংসারে কি দিতে পারবে, সেই কাম কামনা বাসনার সংসার আবার আমার করে গেলাম। কোনোদিন হরিনামটাকে আশ্রয় করলাম না সময় থাকতে। যখন হরিবলা মাটি দিয়ে চলে যাবে, যাদের জন্য আবার আমার করলেন, যাদের জন্য সারাটা জীবন উৎসর্গ করে দিলেন, সেই দিনে কিন্তু তারা কেউ আপনাদের কিছুই না যাদেরকে আপন ভেবেছিলাম, ভালোবাসার স্ত্রী আমার, ভালোবাসার স্বামী আমার, বন্ধু আমার, বান্ধব আত্মীয় আমার, স্বজন আমার, তারা কিন্তু কেউ জগতে আপনার আপন নয়। যখন এই হরিবলা পাখিটি চলে যাবে, তখন আর 1 ঘন্টার বেশি এই ঘরে রাখবে না, নিয়ে আসবে খাইয়ে তুলসী বাড়ি বলছে ভবের খেলা। আজকে বললে কালকে দুই
দরজায় পথে পথে ঝলকা কাটা আজ কুটরি নয় দরজায় পথে পথে ঝলকা কাটা দরজায় পথে পথে কালের বান্ধব কেউ হবে না। সেদিন আমাদের সঙ্গে কে যাবে জানো? সেদিন হরি নামে যাবে না। সেই প্রাণ আমাদের যেতে সেদিন হরি